মাছ প্রিপারেশন করি। চলো একটু দেখে নেওয়া যাক মাছের প্রিপারেশন। এই জন্য আমি দেখো অলরেডি আমি ফ্রাইং প্যানে তেলটা গরম হতে দিয়েছি এবং লবণ এবং হলুদ দিয়ে দিয়েছি। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানবে আমি তেলের মধ্যেই লবণ এবং হলুদটা দিয়ে থাকি যাতে তেলটা না ছিটকই। আচ্ছা, এখানে দেখো আমি মৃগেল মাছ নিয়ে নিয়েছি এবং কিছু নিয়ে নিয়েছি যেটা চারা পোনা, যেটা আর কি বলে, মানে রুই মাছ বা তোমার কাতলা মাছের যে বাচ্চাগুলো আর কি, খুব ছোট চারা পোনা, সেগুলো আমি নিয়ে নিয়েছি। তো কিছু মাছ ভাজা রাখবো, ভাতের সঙ্গে ভাজা খাবো, ভালো লাগে ভাজাটা খেতে আর কি। মানে অবভিয়াসলি আমি মশলা ছাড়াই করব, কারণ মাংস খাওয়া হচ্ছে যেহেতু রিচ প্রচুর পরিমাণে, একটু হালকা করে খাবো এবং মাছের একটা ঝোল বানাবো। তো চলো আমি কি করে বানাই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। আমি দেখো খুন্তির সাহায্যে ভালো করে কিন্তু লবণ এবং হলুদটা কিন্তু মাখিয়ে নিলাম। এবার দেখো একটা একটা করে কিন্তু আমি ভেজে নেব। চলো এইভাবে আমি মাছগুলো দিয়ে ভেজে নিই। দেখো বন্ধুরা, আমার মাছটা ভাজার কাজ চলছে। কিছু মাছ আমি ফ্রাইং প্যানে দিয়ে নিয়েছি এবং কিছু লবণ হলুদ মাখানো আছে, একে একে কিন্তু আমি ভেজে উঠিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনের উপরে এবং মাছ ভাজার যে তেলটা আছে আমি সেটাই কিন্তু দিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো, এবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি লঙ্কা এবং পেঁয়াজ কুচি। গ্যাসের ফ্লেমটা একটু বাড়ানো আছে। এদিকে মাছ ভাজা পুরো দেখো কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, আর দেখো মশলা হিসেবে আমি এখানে নিয়ে নিয়েছি আদা এবং রসুন পেস্ট করে নেওয়া। আমি সেপারেট করে একসঙ্গে একটা কন্টেনারে আমি ঢেলে দিয়েছি। আদা এবং রসুন পেস্ট করে রাখা আছে দেখো, এবং এখানে আছে জিরে এবং পেঁয়াজ, গোটা সাদা জিরে এবং পেঁয়াজ এখানে গ্রাইন্ড করে নিয়েছি। আচ্ছা, পেঁয়াজটা হালকা ব্রাউন হওয়া অবধি একটু ওয়েট করব। দেখো বন্ধুরা, এখানে পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দেবো এখানে লবণ স্বাদ অনুযায়ী এবং দিয়ে দেবো দেখো হলুদ গুঁড়ো। আচ্ছা, ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আচ্ছা, এতে কিন্তু ঝোলের কিন্তু কালারটা ভালো হবে। দেখো এখানে আমি কোনো গুঁড়ো লঙ্কা বা কাশ্মীরি লাল মির্চ যেটা, সেটা কিন্তু কোনোটাই আমি ইউজ করব না। আমি কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ দিয়েছি। আচ্ছা, এবার দেখো আমার যে গ্রাইন্ড করে রাখা আছে এই যে জিরে এবং পেঁয়াজ, আমি এটা দিয়ে দিলাম। আচ্ছা, এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো আদা এবং অল্প একটু পরিমাণে যাবে রসুন, কারণ মাছের রসুনের ফ্লেভারটা অল্প একটু ভালো লাগে, খুব বেশি হয়ে গেলে কিন্তু ভালো লাগে না। আচ্ছা, ভালো করে কিন্তু আমি এটা কষিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ যে আমি অলরেডি কিন্তু খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু ভালো করে কিন্তু কষাতে হবে। দেখো বন্ধুরা, এখানে কিন্তু মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে দেব গ্রাইন্ডে আর কি করার পরে যে জলটা গ্রাইন্ডার ধোয়ার পরে ছিল সেটা আমি ভালো করে দিই। আচ্ছা, এরপরে আরেকটু আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা। আচ্ছা, এই অবস্থায় দেখো এখানে আমি মাছগুলো কিন্তু দিয়ে দেব। আমি মাছগুলো অলরেডি দিয়ে দিচ্ছি একে একে। দেখো বন্ধুরা, আমি কিন্তু মশলাটা দিয়ে মাছটা ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি।
দেখো অলরেডি কিন্তু খুব সুন্দরভাবে কালারটাও চলে এসছে। এখানে কিন্তু তোমরা জানো যে কোনো গুঁড়ো লঙ্কা বা কাশ্মীরি মির্চ কিন্তু ইউজ হয়নি। আচ্ছা, এবার আমি কিন্তু ঝোল যে পরিমাণে রাখবো আমি কিন্তু সেটা জলটা দিয়ে দেবো। এখানে দেখো ফ্রাইং প্যানটা আমার তেলটা অলরেডি আছে, আমি এটা ধুয়ে কিন্তু জলটা কিন্তু দিয়ে দেবো। আচ্ছা, গ্যাসের ফ্লেমটা আমার বাড়ানো আছে। আচ্ছা, যে যতটা ঝোল রাখতে চাও সেই পরিমাণ কিন্তু জলটা দেবে। আচ্ছা, আমি কিন্তু আরেকটু অল্প পরিমাণ দেব, যেহেতু মাছটা ফুটবে তারপরে কিন্তু ঝোলটা কিন্তু অনেকটাই কমে আসবে। আচ্ছা, এবার আমি যেটা করব দেখো, তাড়াতাড়ি ফুটে ওঠার জন্য আমি কিন্তু ঢাকা দিয়ে দেব।